السلام عليكم ورحمة الله وبركاته. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, ওয়াকিফুল ইসলাম ভাই, আমরা সূরা মাউন পর্যন্ত পড়ছিলাম। ক্লাসে ছিলেন না গত ক্লাসে? জি জি, সূরা মাউন শোনাবেন? বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي، এখানে টানলে টানিয়ে বলতে হবে, ঠিক আছে? أرأيت الذي يكذب بالدين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. জি, মাশাআল্লাহ। আচ্ছা, সামনে পরে আগামীকালকে ইনশাল্লাহ ক্লাস শেষ করব। আমাদের 30টা ক্লাস নেওয়ার কথা ছিল, তা অনেকগুলো নিচ্ছি, প্রায় 31টা ক্লাস, আজকে হচ্ছে 32। তো আগামী ক্লাস ইনশাল্লাহ এই টাইমে ক্লাস হবে এবং এই সময় ক্লাস শেষ করা হবে। সূরাতু কুরাইশ, সূরাতু কুরাইশ। কুরাইশ কুরাইশ মূলত হচ্ছে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ দেখতে পাই, এই বংশের নাম হচ্ছে কুরাইশ, আর গোত্র হচ্ছে হাশিমি গোত্র বলা হয়। তো কুরাইশ, এখানে কুরাইশদের বিষয়টা তুলে ধরা হয়েছে এর জন্য যে কুরাইশরা অহংকারী হয়ে উঠছিল, তারা অহংকার করত এবং তারা অহংকারের জন্য তারা আল্লাহকে মানা থেকে তারা অন্যান্য বিভিন্ন দেবতার পূজাগুলো করত। তো আল্লাহ তাআলা সেটাই মনে করাই দিচ্ছে যে তোমরা যে সকল দেবতার পূজা করো এবং তোমরা যে অহংকার করো, যে তোমাদের এখানে ব্যবসা বাণিজ্যের জন্য যেভাবে আসে সবাই, অর্থাৎ আমরা অনেকে এটা বুঝি না, অনেকে জানিও না যে যে হজ আমরা দেখতে পাই, এই হজ মুসলিমদের থেকে শুরু হয়েছে এমন না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। তো এই হজের কিছু ধারা ছিল ওই সময় জাহিলিয়াতের যুগে, তখন তারা তাদের মতন করে এই মৌসুমে তারা তাদের মতন করে কুফরি করত এবং এর জন্য মেলা বসতো, বিভিন্ন মূর্তি নিয়ে আসা হইতো ওই সময়কাল। তো ওই মূর্তি নিয়ে এই এই বাইতুল্লাহ আল্লাহর ঘরে এখানে সাজানো হইতো, এখানে মেলা বসতো, তো আয় রোজগার হইতো, নিরাপত্তা পাইতো। মক্কা শরীফে, কাবা শরীফে কখনো
কেউ এই এলাকায় মক্কায় কখনো আক্রমণ করতো না, শুধুমাত্র এই কাবা থাকার কারণে, আল্লাহর ঘর থাকার কারণে। তো এই যে একটা বিষয় ছিল, এই বিষয়টার জন্য আল্লাহ তাআলা সূরা কোরাইশের মাধ্যমে, নাজিলের মাধ্যমে তাদেরকে মনে করাই দিছে যে তোমরা যে কুরাইশগণ, তোমরা যে অহংকার করো, তোমরা যে রহমত পাও, এটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘর আছে তার জন্যই তোমরা এখানে পাও, তোমাদের এগুলো আসে, তোমাদের নিরাপত্তা হয়। তো এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং তোমরা ইবাদত তো করবা হচ্ছে রাব্বা হাযাল বাইত, ওই রবের যে এই ঘর দিয়েছে, যার ঘরের মালিক যে, তার ইবাদত করো। তোমরা আর কার ইবাদত করবো? আল্লাযী আত'আমাহুম মিন জু', এবং যার জন্য এই নিয়ামতগুলো তুমি পাইছো, এবং ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমরা যার নিয়ামত পাইছো তারই আবার তাকে ভয় করো। কারণ এই যে তোমরা নিয়ামতের খেয়ানত করতেছো, তার ইবাদতে তোমরা মশগুল হচ্ছ না, তার জন্য তোমাদেরকে আবার হিসাব দিতে হবে, এর জন্য ভয় করো। তো এর জন্য সূরা কুরাইশ নাজিল করা হয়েছে। আবার আমরা দেখতে পারি সূরাতুল ফিল, এই ফিলও মূলত বাইতুল্লাহ, আল্লাহর ঘর সম্পর্কিত, তবে এটা হচ্ছে আসহাবুল ফিল, মানে হস্তি বাহিনী, হস্তি বাহিনী নিয়ে সম্পর্কিত আলোচনা। হস্তি বাহিনী হচ্ছে যে কাবা ঘরে যে হামলা করতে চাইছিল, এই হামলার সময় প্রায় কোনো কোনো কাহিনীতে 70, কোনোটা আছে যে 700-র উপরে হাতি ছিল। এই হাতি আব্রাহা নিয়া তার দল বল নিয়ে কাবা ধ্বংস করতে চাইছিল, কারণ ও একটা পূজার একটা বানাইছিল যেখানে মূর্তি পূজা হবে। তো সেখানে খুব সুন্দর অর্থ সম্পদ গোল্ড দ্বারা সেখানে সজ্জিত করছে, কিন্তু কেউ যাইতো না। এর জন্য সে রাগান্বিত হয়ে এই বাইতুল্লাহ ধ্বংস করতে সে এভাবে বিশাল বাহিনী নিয়ে রওনা হয়েছিল। তো এর পিছনে এরকম কাহিনী যে মক্কা শরীফের মানুষ তো আসলে যুদ্ধ, ওই সময় যুদ্ধ করতো না, তাদের তো নিরাপত্তা ছিল, এর জন্য তারা এগুলো নিয়ে প্রস্তুত থাকতো না। তো তখন আব্দুল মুত্তালিব, তখন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদা, তার কাছে সবাই সেই দায়িত্বে ছিল, তার কাছে বলছে যে এরকম আক্রমণ হবে, এখন কি করা যায়। তখন তিনি এইটা অপারগ হয়ে তিনি তাদের কাছ থেকে বকরি, তার ছাগল যেগুলো নিয়ে গেছে, এগুলো চাইতে গিয়া তখন আব্রাহা জিজ্ঞেস করছে তার দল থেকে, যে তখন বলছে যার ঘর সেই রক্ষা করবে। তো আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন। তো ওই দোয়ার কারণে তাদেরকে আবাবিল, এক ঝাঁকে ঝাঁকে এক ধরনের পাখি, যার নাম আবাবিল না, আসলে মূলত ঝাঁকে ঝাঁকে পাখির নাম হচ্ছে আবাবিল। তো এখানে নাম উল্লেখ করা হয় না, এটা মনে রাখতে হবে। তো সেইখানে ওই প্রত্যেকটা পাখির দুই পায়ে দুইটা এবং মুখে একটা, এরকম তিনটা করে পাথর মুখে নিয়ে আসছে, এবং উপর থেকে এমনভাবে ফেলাইছে যে প্রতিটা পাথরের বলা হয় যে লাল মাটি, পোড়া মাটি টাইপের পাথর ছিল, এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছিল। কিন্তু এগুলো এমনভাবে ফেলানো হয়েছে যে প্রতিটা পাথরের গায়ে নাম লেখা ছিল, এবং প্রত্যেকটা পাথর যার মাথায় পড়ছে, মাথা থেকে ঢোকে নিচের তলদেশ থেকে বের হয়ে গেছে, নারী ভুড়ি সব। তো এগুলো সব আল্লাহ তাআলার অলৌকিক ব্যাপার। তো এইটা হচ্ছে যে যখন সূরা নাজিল করছে, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা, মানে প্রশ্নবোধক সূরার শুরুতে, আলাম তারা, আপনি কি দেখেন নাই, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আপনি কি দেখেন নাই। এখানে একটা বিষয় হচ্ছে যে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি দেখেন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 50 দিন আগের ঘটনা এটা, আমুল ফিল বলা হয়, হস্তি বর্ষ বলা হয়। তো কিভাবে দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিভাবে সম্ভব, যেটা তার জন্মের আগেই। তো এটা দুইটা ব্যাখ্যা বলা হয় মুফাসসির, কারণ এটা দুইটা ব্যাখ্যা দিচ্ছেন। একটা হচ্ছে যে মেয়ারাজে যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, তখন দুনিয়া থেকে যে ঘটনাগুলো ঘটে, তখন সেগুলো ঊর্ধ্বগমনে উঠতেছিল, মানে উপরের দিকে উঠতেছিল, এবং এগুলো মানে পৌঁছায় নাই তখনও। তখন উনি ওই উপর থেকে যখন দেখছেন, তখন ওই কাহিনীগুলো ওভাবে, আমরা যেমন অনুষ্ঠানে অনেক সময় দেখি না, আমরা মনে করি সাথে সাথে দেখি, তা না, দেখবেন যে কয়েক সেকেন্ড বা ন্যানো সেকেন্ড সময় লাগে ওইটা পৌঁছাইতে আমাদের কাছে। তো এইরকম আসলে তার ওইভাবে তিনি দেখতেছিলেন যে কাহিনীগুলো এইভাবে ঘটতেছে। আর একটা বর্ণনা আছে যে না,
এরকম না, মূলত আমরা অনেক কাহিনী এমনভাবে শুনি যে দেখা যায় আমরা ওখানে নাই, কিন্তু ওটা এমনভাবে ঘটনাটা ঘটছে বা ওই স্থানে আমরা গিয়েছি বা আমাদের খুব আগে ঘটছে যে আমরা যাওয়ার পরে কাহিনীটা এমনভাবে শোনা যায় সবার মুখে মুখে যে মনে হয় যে আমি নিজেই দেখেছি, আমি নিজেই শুনেছি, ওইখানে ছিলাম। এই দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। তো সেভাবেই আল্লাহ তাআলা বলছেন যে আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কেমন করে হস্তি যে বাহিনী ছিল তাদের কি অবস্থা করে দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের কি অবস্থা করছিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদেরকে এই ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে, বড় কোনো বস্তু, বড় কোনো দলের মাধ্যমে না, সেনাবাহিনীর মাধ্যমে না, ক্ষুদ্র ক্ষুদ্র পাখির মাধ্যমে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এবং তারা তারা এমন অবস্থা হয়েছে যে তারা শস্য যে, মানে তারা পচে গেছে, পরে শকুন, বিভিন্ন পাখি গোত্র এগুলো তাদেরকে খাইছে, যেগুলো ধরেন যারা এরকম মাংস প্রাণী যেগুলো খায়, তো তারা এমনভাবে মাটির সাথে মিশে গেছে, পচে গেছে। তো এইভাবে আল্লাহ তাআলা এদের দেখাইছে যে যত ক্ষমতা ধরা হোক, আল্লাহর সাথে শত্রুতা যাবে না কারোর সাথে। আল্লাহ চাইলে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। তো আমরা এই সূরাগুলো আসলে বললে তো মনে থাকবে না একদিনে অর্থ, একটু কাহিনী বলে দিলাম। বাকিটা হচ্ছে যে আমরা যে নুরানি বই দিয়েছি ওই বইয়ের মধ্যে অর্থ আছে, অর্থটা লাইন বাই লাইন আমরা আয়াত নাম্বার সহ দেয়া আছে, আপনারা দুই একবার দেখে দেখে নিতে পারেন। নামাজের সময় এগুলো পড়তে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ব্যাচের ক্লাস শেষ করব। আগামীকালকে যথাসময় সকলে ক্লাসে, যারা রেকর্ড দেখবেন সকলে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। সূরা কুরাইশ যেটা মক্কায় অবতীর্ণ, সূরাতুল ফিল যেটাও মক্কায় অবতীর্ণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকিফুল ইসলাম ভাই মাইক্রোফোন অন রেখে চাইলে পড়তে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإيلاف قريش. لإيلاف قريش. لإيلاف قريش. লাম জের লি আর হামজা ইয়াজের ই, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ একালিফ টানে পড়তে হবে ই, তারপর লাম খারা জবর লা, খারা জবর খারা উল্টা পেশকেও একালিফ টানে পড়তে হয়, এজন্য লিতে টান দেওয়া যাবে না, লি ই এভাবে টানা হবে, ঠিক আছে। লি ই লাফি, তারপর কফ পেশ কু, রয়া জবর রয়, রয়া জবর রয়, লিনের হরফ, জবরের বাম পাশে জজমা লিয়া, জবরের বাম পাশে জজমা ওয়া, জবরের বাম পাশে জজমা ওয়াও ইয়া, এই দুটো হচ্ছে কি লিনের হরফ, ওয়াও ইয়া দ্রুত পড়তে হয়। এর পরবর্তী হরফে ওয়াকফু করলে, থামলে, জজম দিলে, ওয়াকফু মানে কি থামা, আর থামার সময় যখন জজম হয় ওয়াকফের চারটা নিয়মের, তখন এই লিনটা 4 আলিফ টেনে পড়তে হয়, 3 আলিফ টেনে পড়তে হয়, অর্থাৎ এক আলিফ টানতে হয় কিন্তু 3 আলিফের মতন টেনে পড়তে হয়। এটাকে মাদ্দে লিন বলে, মাদ্দে লিন পরে, জন্য এভাবে পড়তে হবে। লিইলাফি কুরাইশ। لإيلاف কু, قريش. এটা কু, কফ, খু না, কি হবে কু, কু, কু।
لإيلاف قريش لإيلاف لإيلاف قريش إيلافهم إيلافهم এইখানে হামজা খারাজের ই টান আছে, লাম খারাজ লা দুইটা টান আছে। ইলাফিহিম ইলাফিহিম। এরপর রিহলাতাশ শিতাই, তা খালি আলি জবর তা, খালি আলি জবর তা মাদের হরফ, এরপরে গোল হামজা আছে। মানে মাদের হরফের বামের হরফে হামজা থাকলে হামজা হামজা হামজা, লম্বা হামজা না, গোল হামজাকে হামজা বলে, লম্বা হামজাকে লম্বা হামজা বলে। তো গোল হামজা থাকলে মাদ্দে মুত্তাসিল, মনে আছে কিনা, 4 আলিফ টেনে পড়তে হবে, 4 আলিফ টেনে পড়তে হয়, মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল। তো এখানে এর জন্য টান হবে। আর অসয়ফ, এটাই কুরাইশ, একই নিয়ম, সদিয়া জবর সাই লিনের হরফ, এরপরে ফাতে ওয়াকফর জন্য সাকিন হয়েছে, এখানে টান দিতে হবে। রিহলাতাশ শিতাই رحلة الشتاء رحلة الشتاء رحلة الشتاء والصيف والصيف إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت رب هذا البيت هذا البيت هذا البيت هذا ذل জালনা জাল হবে, ঠিক আছে। هذا البيت هذا البيت فليعبدوا হ্যাঁ এটা তো জে লাগছে হাজা হারবার এটা এই এটা জাল জাল জেনা জাল সা জাল, লালটা একটু উপর দিকে উঠে যায়, তো এটা তো উপর দিকে হ্যাঁ উঠে নেই কেন হুজুর? এটা তো উপর দিকে উঠবে, কেন উঠে, ও কেউ কই ওঠে নাই, দেখেন উঠছে। কিছু কিছু বই তো উঠে যায়। এটা যদি যা হইতো তাইলে এই যে রয়ের মতো নিচের দিকে চলে যেত না, এটা নিচের দিকে গেছে, যায় না তো, লাইনের সোজাই তো আছে। রয়ের উপরে নুক্তা থাকলেই তো যা হয়, এই যে কোরাইশ, এটা হইতো না। فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت এখানে হামজা লাম জবর আল হবে, হামজাতুল ওয়াসল পড়ার নিয়ম হচ্ছে, মনে আছে যে আলিফের পর লাম থাকলে আলিফে সবসময় জবর দিয়ে পড়তে হয়, এটা হামজা হয়ে যায় জবরওয়ালা হামজা। আর লাম না থাকলে তৃতীয় অক্ষরে তাকাতে হবে, তৃতীয় অক্ষরে জবর যে থাকলে জের, আর পেশ থাকলে পেশ দিয়ে পড়তে হবে। তাহলে এটা কি হবে, আল আল হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ, আল্লাযী দালিয়া জের জি এক আলিফ টান হবে, তারপরে লম্বা হামজা হওয়ার কারণে এইটা 3 আলিফ টান হয়ে যাবে, 3 আলিফ, লম্বা হামজা হওয়ার কারণে 3 আলিফ টান হবে। الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع أطع همزة جبر أطع
কলকলা কলকলা হরফ পাঁচটি, কফ ত ব্যা জিম দাল, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। তাহলে এল ত, এল ত, ঠিক আছে। আমা হুম, হা মিম পেশ, হুম মিম, মিম সাকিন, মিম সাকিনের পরে মিম আসলে, মিম সাকিনের পরে মিম আসলে এটা ইদগামে মিসলাইন, ইদগামে মিসলাইন গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। এবং নুন সাকিন, মিন নুন সাকিন, নুন সাকিনের পরে জিম, তাসা জিমদাল, তাওসাও জিমদাল, জালুসা সিনশিন সদ্দ তজা ফা কফ কাফ, এগুলো আসলে ইকফা গুন্না করে পড়তে হবে। এর জন্য মিন নুন সাকিনে ইকফা, নুন সাকিনে ইকফা, মিন। এরপর জু, জিম অপেশ জু, এক আলিফ টান মাদের হরফ, এরপরে আইনে জজম হবে, আইনে জজম হবে, তখন এটা মাদ্দে আরজি হবে, মাদ্দে আরজি হবে। এটা তিন আলিফ টেনে পড়তে হবে। الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع أطعمهم من جوع। এটা থেমে পড়ি আমরা, তাহলে ভালো হবে। أطعمهم من جوع জুইউ কেন, জু শেষ, আইনের উপরে গিয়ে থামবো। জু, جوع الذي أطعمهم من جوع، الذي أطعمهم من جوع أطعمهم من جوع، أطعمهم من جوع 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 জুতে টান দিতে হবে, জু। جوع এরপরে ওয়াও জবর ওয়া, হামজা, এখানে যে তাসদিদ আছে এটা মিলাই পড়ার জন্য দিছে, তো মিলাই আমরা পড়বো না, থাইমে থাইমে পড়বো, তাহলে ভালো হবে। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, ঠিক আছে। ওয়া আমানা হুম, এই হুম মিং জু আর হুম মিন এটা একই জিনিস। মিম সাকিনের পর মিম আসলে ইদগামে মিসলাইন গুন্নার সহিত মিলে পড়তে হয়। এরপর মিন গুন্না করা যাবে না, কারণ নুন সাকিনের পরে খ আছে, এটা গুন্না করছে হচ্ছে জিম ছিল ইকফা, আর এটা খ থাকার কারণে ইজহার, হামজাহা আইনহা গইন খ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এবং খাউফ এটা মাদ্দে লিন হবে এগুলোর মতন, কুরাইশের মতন, কারণ ওয়াও এর পরে জবরের বাম পাশে ওয়াও আছে, এরপরে ফাতে ওয়াকফ। وآمنهم من خوف، وآمنهم من خوف وعنا همزة، وآمنهم من خوف، وآمنهم من خوف وآمنهم من خوف، وعنا همزة مبدية، হ্যাঁ وآمنهم من خوف জি। সূরা ফিল। بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم ألم ترى، ألم تر যে লাম মিম সাকিনের পর তা আছে ইজার, মিম সাকিনের পর বা হইলে গুন্না হয় আর মিম হইলে গুন্না হয়, বাকি সব ইজার। তো আলাম তারা, এরপরে কাইফা كيف ফাআলা فعل রাব্বুকা ربك বিআসহাবিল ফিল, بأصحاب الفيل ফাইয়াজের ফি, জের বাম্পা জজম আলে ইয়া মাদের হরফ, এরপর লামের জজম,
মাদের বাম হরফে ওয়াকফ করলে মাদ্দে আরিজি 3 আলিফ টেনে পড়তে হয়, ফিল ফিল, ঠিক আছে। আলাম তারা কাইফা ফাআলা, ألم تر كيف فعل আলাম তারা কাইফা ফাআলা ألم تر كيف فعل ربك بأصحاب الفيل، ربك بأصحاب الفيل ربك بأصحاب الفيل، ربك بأصحاب الفيل بأصحاب الفيل. بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل، ألم يجعل আলামের পর ইয়া, ওই একই আলাম তারা ইয়া, এটা ইয়া আসছে, এটা ইজান গুণনা করা যাবে না। কাইদাহুম, كيدهم এটাও মিম সাকিন গুণনা করা যাবে না, ফা আছে ফা, এটা শুধু গুণনা করা যাবে না, ইজান না, এটা ইজারা খস বলা হয় ওয়াও ফা আসলে, আর হুম ফি মিলে যায়, এর জন্য গুণনা করা যাবে না, বিশেষ করে খেয়াল করতে হবে। এরপরে তাও লিলে হচ্ছে 3 আলিফ টানতে হবে, এই ফিলের মতন একই, লামিয়াজের লি মাদের হরফ, পরের হরফটা হচ্ছে ওয়াকফ করতে হবে। আলাম ইয়াজআল ألم يجعل কাইদাহুম كيدهم ফি তাদলিল, في تضليل তাও কলকলা যা করা যাবে না, এটা বদ, তাও ধরতে হবে, তাও মোটা করে, তাও লিল, تضليل কলকলা যাবে না, তাও তো হচ্ছে দাল, তাও তাও লিল, تضليل تضليل তাও জমিয়া যাইতে হবে, তাও লিল, تضليل তাও লিল, এটা আমি পড়তে পারি, তাও লিল, এটা দাল কলকলা, তাও লি, তাও শুধু ধরবো, তাও এরকম কলকলা করবো না, তাও লিল। تضليل ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم، وأرسل عليهم এই হিমের মিম সাকিন এরপর ত আছে, এর জন্য ইজহার করে পড়তে হবে, মিম সাকিনে ইজহার, তয়রন আবাবিল, طيرا أبابيل তয়রন, এটা গুণনা করা যাবে না, কিন্তু এটা হচ্ছে তানবিন, নুন সাকিন ও তানবিনের পরে হামজা হয়, যে হামজা বা হামজা, হামজা হা আইন হা গয়ন কইলো ইজহার করে পড়তে হবে, বিলে হচ্ছে ওই একই 3 আলিফ টানে পড়তে হবে। وأرسل عليهم طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل، وأرسل عليهم طيرا أبابيل
وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم ترميهم হিম গুণনা করতে হবে মিম সাকিনের পরে যে বিহি বা আছে বা মিম থাকলে গুণনা করে তাহলে বা আছে এখানে গুণনা করতে হবে বিহিজারাতিম بحجارة এই যে তিন গুণনা হবে কারণ তা নিচে তানভিন আছে তানভিনের পরে ইয়া ওয়া মিম নুন থাকলে পরবর্তী হরফকে গুণার সহিত মিলাইয়া পড়তে হয় নুন সাকিন তানভিন থাকলে এরপরে মিন নুন সাকিনের পর সিন সিজিলে সিন তাহলে এটা হচ্ছে ইকফা তাও সাও জিমোদালো জালোজা সিনো সিনো সতদত তাওজাও ফা কফো কাফ ইকফা গুণা করে পড়তে হয় সিজিল এটা তিন আলিফ টেনে পড়তে হবে এটা মাদ্দে আরিজি হয়ে যায় মাদের বাম হরফে অক্ফ করলে মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়তে হয় তারপরে আবার তাও মিহিম জি ترميهم বিহিজারাতিম بحجارة মিন সিজিল من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم ترميهم بحجارة حي লম্বা হা হালকের মধ্যখান হিজারা ঠিক আছে হি হালকের মধ্যখান দিয়া ترميهم بحجارة من মিন سجيل গুণা করতে হবে মিন সিজিল ترميهم بحجارة من سجيل فجعلهم فجعلهم হুমে গুণনা করা যাবে না মিম সেকেন্ডের পর কাফ আছে হ্যাঁ গুণনা করা যাবে না তারপরে কাউস ফিম এটা গুণনা হবে কারণ মিম সেকেন্ডে তানবিনের পরে মিম আছে তানবিনের পরে মিম আছে যে এইমাত্র যেটা পড়ছি নুন সেকেন্ড ও তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন থাকলে গুণনা করে পড়তে হয় এরপরে এখানে খেয়াল করতে হবে অনেকে এখানে ভুল করে ম্যা এটা হচ্ছে মিম হামজা জবর বানানটা হচ্ছে মিম হামজা জবর অর্থাৎ হামজা জজম আছে মিম হামজা জবর মা ধাক্কা দিতে হবে মা মা ঠিক আছে মিম হামজা জবর মা মিম হামজা জবর মা মিম হামজা জবর মা মা এটা হামজা এটা কলকলা না এটা হামজার জজম হইলে এরকম মা বাড়ি হয় তারপর কাফ পেশ কুল আমে জজম কুল যেটা এটা কুল না এটা কুল একদম ঠান্ডা করে বলতে হবে কুল ক্যাফ খু খু এই যে খুল এখানে তিন আলিফ টেনে পড়তে হবে এটা মাদ্দে আরজি খুল খুল ঠিক আছে কুল একদম ঠান্ডা ভাষায় فجعلهم كعصف مأكول فجعلهم ফাজনা এটা কি ফা ফা জবর ফা জিম জবর যা ফাজা আমরা যেন এক না করে ফেলি ফাজআলাহুম কাআসফিম মাকুল فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول
فجعلهم كعصف مأكول فجعلهم ফাজনা كعصف ফাজা স্পষ্ট করে বলেন ফাজাআলা فجعل হুম فجعلهم فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم 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 كعصف مأكول مأكول كف مأكول فجعلهم كعصف مأكول পড়েন فجعلهم كعصف مأكول আচ্ছা যেটা হচ্ছে যে আমরা সূরা কোরাইশ এবং ফিল পড়ছি এই দুইটা আগামীকালকে পড়া থাকবে ইনশাল্লাহ এবং আগামীকালকে আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াত এই দুইটা পড়াবো ইনশাল্লাহ ক্লাসের শুরু থেকে তো ক্লাসের শুরু থেকে থাকতে হবে আমরা দীর্ঘ সময় বসে এই দুইটা সূরা পড়ছি এবং এই দুইটা সূরার রেকর্ডিং আছে আমরা দেখে নিব এবং কালকে প্রথমে এই দুইটা পড়া নেওয়া হবে ঠিক আছে প্রথমে এই দুইটা পড়া নেওয়া হবে আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ করে দিব আগামীকালকের পরে আর ক্লাস হবে না জি হুজুর জি বলেন এ উজুতে ধার মাসা করা কি মকরু না মাকরু না এইটা নিয়ে একটু আছে আসলে মাকরু কোনোভাবেই হবে না মাকরু হবে কেন এটা হচ্ছে মুস্তাহাব অথবা আপনি যদি বলেন যে এটা আহ, মানে যেটা নিয়ে আহলে হাদিসদের মানে একটু মত আছে যে তারা বলে যে এটাই না কিন্তু কোনো কাজ যদি নাজায়েজ না হয় অপছন্দনীয় না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ না করেন তাহলে সেটা মাকরু হবে কিভাবে মাকরু অর্থ হচ্ছে অপছন্দনীয় কাজ যেইটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অপছন্দ করছেন এমন তো কোনো দলিল নাই এমন কোনো হাদিস নাই যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অপছন্দ করছেন গার মাসে করা বরঞ্চ যেটা বলা হয় যে গার মাসে করা মুস্তাহাব সুন্নাতের একটা নিম্ন পর্যায়ের স্তর মুস্তাহাব এখন এই মুস্তাহাব হবে কি হবে না এই হাদিস নিয়ে একটুই আছে তো তাতে হবে যে হয় মুস্তাহাব হবে নাইলে মুবাহ হবে মানে জায়েজ আছে মানে এইটার কোনো বর্ণনা নাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে এরকম কিন্তু মাকরু হবে না মাকরু হইতে হইলে যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে দেখে অপছন্দ করছেন যে এটা করা যাবে না সেটা মাকরু এখন কিছু কিছু বিষয় তো অনেক সময় মাকরু হয় যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জমানায় কখনো একই ব্যক্তির দ্বিতীয় জানাজা লাশ সামনে রেখে গায়েবা জানাজা না একই ব্যক্তির লাশ সামনে রেখে দ্বিতীয়বার জানাজা হয়েছে এমন কোনো দলিল নেই তো এইটা তো মাকরু কিন্তু এইটাও তো আমাদের সমাজে করে একাধিক জানাজা হয় জানাজাতে একটা দোয়া হচ্ছে একবারই পড়া হয় দ্বিতীয়বার হচ্ছে গায়েবানা জানাজা পড়া যায় কিন্তু এরকম করা হয় তো এইটা মাকরু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কখনো এটা করা হয় নাই তিনি এটা পছন্দ করতেন না জি বলেন হুজুর মাথা মাসা যখন কানটা মাসা করো তখন কি হাত আবার ধুয়ে মাসা করতে হবে না ওই না 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 হাত 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 একবার একবার ধুইতে হবে ওই একবার ধোয়ায় হচ্ছে আহ, প্রথম মাথা মাসে করবেন তারপর হচ্ছে গর্দান মাসে কান মাসে করবেন তারপর হচ্ছে গর্দান মাসে করবেন আর ওটা একবারই নাকি তিনবার করতে হয় একবারই একবার মাসে হচ্ছে একবার মাসে একবার ঠিক আছে মাসে একবার আমরা যদি যেমন ধরেন প্রথমত
পানি নিলাম, এরকম পানি নিব, পানি নেওয়ার পরে মানে হাতটা তো ধুইলাম, ডান হাত বাম হাত, তারপর হচ্ছে এরকম খিলাল করা, এটা হচ্ছে মুস্তাহাব বলা হয় খিলাল করা। তবে খিলাল করা উত্তম, কারণ হচ্ছে অনেক সময় এর মধ্যে শুকনা থাকতে পারে, এর জন্য খিলাল করতে হবে। এরপরে আমরা প্রথমে পানি নিব, মাছের শুরুর কাজ হচ্ছে পানি নেওয়া, ঠিক আছে? এভাবে পানি নেওয়া, পানি নেওয়া ফালাই দেব হালকাভাবে। তারপর এই যে 3 আঙ্গুল, এখানে যে 3টা আঙ্গুল আছে, এই 3টা আঙ্গুল এভাবে ধরবো, ধরে যেই চুলের গোড়া থেকে আমরা অজু করছি, এই যে ভিজাইছি এইদিকে, এই চুলের গোড়া থেকে মাথার দিকে ঠেলবো, ঘাড় পর্যন্ত নিয়ে যাব যেখানে চুল আছে, মানে চুলের যে গোড়া আছে। এরপর অনেকের বড় চুল আছে, মেয়েরা মহিলাদের বড় চুলের নিচে যাওয়া লাগবে না, যেখানে আমাদের চুল শেষ হয়ে যায়, ঘাড়ের যেখানে গোড়া থাকে ওই পর্যন্ত। এরপরে এই সাইডটা, পেটের সাইডটা, এটা আছে না, এই পেটের সাইডটা এখান থেকে এই পাশ থেকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে? পেটের সাইডটা নিয়ে এসে এটা সাইডে দেবো। এখনো দেখেন এই 2টা আঙ্গুল আমরা জাগানো ছিল, এই 2টা আঙ্গুল একটা কানের মধ্যে দেবো, একটা কানের লতিতে দেবো, একটা কানের মধ্যে একটা কানের লতিতে। এই হচ্ছে কান মাসে করাই, ঠিক আছে? কানের মধ্যে মধ্যে আঙ্গুল দিয়ে এরকম করলাম, আর এই 2টা কানের এরকম লতিতে ঘষলাম। এরপরে দেখেন এইখানটা কিন্তু আমাদের কি আছে, শুকনা আছে, পিঠ সাইড। এই পিঠ সাইড শুধুমাত্র গার মাসে করা, শুধুমাত্র এখানে টাচ করা, এখানে টান দেয়া না, এখানে জোরে জোরে ই করা এমন না, শুধুমাত্র এভাবে দিয়ে উঠাই দেওয়া। এই গার মাসে করা হচ্ছে মুস্তাহাব, এইটা ফরজও না, আবার হচ্ছে সুন্নাতে মুআক্কাদাও না, এটা মুস্তাহাব করা উত্তম। এবং গার মাসে করা করলে একজন ব্যক্তির পেশাব হইতে অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে। জি। আচ্ছা, তারপরে হচ্ছে যে যেমন ধরেন কসর সালাত বা মুসাফিরের নামাজ, কসর সালাত কি? ঠিক আছে, কসর সালাত, কসর, এইটা আমরা অনেকে জানি না, এটা নিয়ে একটু যদি আলোচনা করি যে কসর সালাত বিষয়টা কি। কসর সালাত মূলত আমরা 2 ধরনের ব্যক্তি হয়ে থাকি, 2 ধরনের। একটা হচ্ছে যে আমরা আহ, মুকিম, ঠিক আছে, মুকিম। আরেকটা হচ্ছে মুসাফির। মুকিম এবং মুসাফির। মুকিম অর্থ হচ্ছে যে স্থানীয়, বা আমরা যেখানে থাকি, ঠিক আছে, সফরকারী না এমন ব্যক্তি। আর যিনি হচ্ছে যে সফর করতেছে, তিনি এখানে থাকেন ঠিকই, হ্যাঁ, 10 দিনের জন্য 5 দিনের জন্য আসছে, কিন্তু তিনি এখানে না, বা তিনি যাচ্ছেন, পথে যাচ্ছেন, এই ব্যক্তি হচ্ছে সফর করে, তাকে বলা হয় মুসাফির। এখন এই যিনি মুকিম, তার জন্য মাসালা এক ধরনের, তার জন্য সব কিছু করতে হবে, ফরজগুলো সুন্নাতগুলো সব কিছু করতে হবে, তার উপরে কোনো ছাড় নাই। কিন্তু মুসাফির যেহেতু সফর করে, ট্রাভেল করে, তার জন্য অনেক ব্যস্ততা থাকে, তার অনেক শরীরে অসুস্থতা থাকে, এর জন্য তার জন্য কিছু ছাড় আছে। তখন নামাজকেও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। এই নামাজকে ছাড় দেওয়া মানে হচ্ছে নামাজকে কর্তন করা, কর্তন করা, কেটে ফেলানো। এখন দেখেন ফজরের সালাত 2 রাকাত, এটা তো কর্তন করার কিছু নাই। আরো ফজরের সময়, ওই সময় কাজ একটু কম থাকে, তো 2 রাকাত নামাজ, কর্তন করার কিছু নাই। জোহর, এই সময় মানুষ ব্যস্ত থাকে, সবাই ট্রাভেল করে। হ্যাঁ, আমরা এখন যদি মনে করি যে আর রাত্রে তো আমরা সফর করি, কিন্তু যখন এগুলো বলা হয়েছে তখন কিন্তু রাতের বেলায় মানুষ কি করত, সফর করতো না, একটা স্থানে যেখানে মানুষ থাকে ওইখানে যে টেন্ট গাঁথতো, অর্থাৎ তাঁবু টেনে ওখানে বিশ্রাম নিত, তো আলো ফুটলে পরে আবার বের হইতো। তো এরকম যে আমরা দিনের বেলায় বেশিরভাগ সময় এখন আমরা ট্রাভেল করি, এর জন্য দিনের বেলা যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, এই যে নামাজ 2টা আছে, এই 2টা নামাজকে কসর করতে হবে।
আর মাগরিব মাগরিব 3 রাকাত, এখানে কসর অলরেডি করা, এখানে কমানো যাবে না। আর হচ্ছে ঈশার নামাজ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে আমরা যখন সফররত অবস্থায় থাকবো, মুসাফির অবস্থায় থাকবো, আমরা যখন ঘর থেকে একদম বের হব নিয়তে যে আমি যাচ্ছি, এখনই যাব, এরকম বের হইছি, এবং বের হওয়ার পরে আমার এলাকা, এলাকা আমার গ্রাম, এলাকা বলতে অনেক দূরে যাইতে হবে না, আমার গ্রাম ওয়ার্ড, ঠিক আছে, আমার মহল্লা থেকে যখন আমি ত্যাগ করব, মহল্লা ত্যাগ করবো, শত শত আমি মুসাফির হয়ে যাব। আর তখন নামাজকে কর্তন করতে হবে, ফেলাই দেওয়া যাবে না, কর্তন করতে হবে, কসর করতে হবে। এই কসর করার জন্য যেই অবস্থায় কি করতে হবে, নিজের শহর থেকে কমপক্ষে 78 কিলোমিটার, 78 হচ্ছে কিলোমিটার, ঠিক আছে, 78 কিলোমিটার আপনার, এটা কিলোমিটার হিসাবে, এবং 15 দিনের কম অবস্থান করার নিয়ত থাকতে হবে। আপনি যদি দেখা গেছে আপনি বিদেশ যাচ্ছেন, আপনার দেশ না, আপনি বিদেশ যাচ্ছেন, কিন্তু আপনি যখন যাবেন ওখানে গিয়ে পৌঁছাইলেন, ওখানে আপনি 1 বছর থাকবেন, তখন আর আপনি আর মুসাফির না, তখন আপনি মুকিম হয়ে যাবেন। কিন্তু পথে যখন আপনি যাচ্ছেন তখন কি আপনি মুসাফির, তখন আপনি সফর করে যাচ্ছেন, আপনি এখন মুসাফির, আপনি তখন নামাজ কসর করবেন। কিন্তু যাওয়ার পরে আর নামাজ কসর করবেন না। এই মুসাফির না কসর করবেন কোন কোন ওক্তে? 3 ওক্ত, জোহর আসর এবং ঈশা, জোহর আসর এবং ঈশা, জোহর আসর এবং ঈশা, এই 4 রাকাত বিশিষ্ট, আরো সহজ, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত করে পড়তে হবে। প্রথম 2 রাকাত যেমন সূরা কিরাত মেলাই না, ওরকম মিলাবো। এই যেটা মধ্যম বৈঠক আছে, আত্মায়িত পড়ার পর দাঁড়াই, ওইটা আত্মায়িত পড়ার পর দুরুশে দয় মাসুরা পড়ে নামাজ শেষ করে দিব, সালাম ফিরবো, এটাকে হচ্ছে কসর সালাত বলে। আর মুসাফির অবস্থায় সুন্নাত পড়া বা ভিতরের নামাজ ওয়াজিব যেটা আছে, এইটা থেকে আমরা চাইলে ভিতর পড়াও ওয়াজিবই থাকে, এটা আমরা সময় পাইলে পড়বো এবং পরবর্তীতে আমরা এটা ধরাই নেব, কিন্তু সুন্নাত পড়ার আর কোনো ই থাকে না, জরুরত থাকে না। তবে সময় পাইলে আমরা এটা পড়তে পারি, সময় পাইলে, কোনো কাজ নাই এখন আপনি সময় আছেন তখন আপনি পড়বেন। কিন্তু মুসাফির অবস্থায় আপনি সময় পান, তারপরও আপনি নামাজ, ফরজ নামাজকে আপনি কখনোই পরিপূর্ণভাবে পড়তে পারবেন না। অর্থাৎ ধরেন আপনি আপনার ইন্ডিয়াতে তো এরকম হয় যে আপনি ডাক্তার দেখাতে গেছেন, হ্যাঁ, আপনার শহর থেকে অন্য শহরে দেখা যায় 100-150 কিলোমিটার এমনি হয়ে যায়। এখন আপনি ডাক্তার গিয়ে দেখাবেন 3 দিন কি 4 দিন, তাই না, 3-4 দিনের জন্য যাবেন। তো 3-4 দিনের জন্য যখন যাবেন তখন আপনি কি করবেন নামাজকে, তখন আপনি কসর করবেন। এখন আপনি একটা আপনার আত্মীয়র বাসায় গেছেন, গিয়ে আপনি কি করতেছেন, কাজ নাই, এখন আপনি তো মানে সারাদিন ডাক্তার দেখাবেন না, আর আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনার যেই নামাজ কসর, যে 4 রাকাত বিশিষ্ট, ওই নামাজকে কসর করবেন, বাকি সুন্নত পড়বেন। And চাইলে আপনি পরিপূর্ণ নামাজ 4 রাকাত পড়তে পারবেন না, এটা মনে রাখতে হবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। এবার একটা মশালা হচ্ছে যে যদি ইমাম মুকিম হয়, আপনি একটা মসজিদে নামাজ পড়তেছেন ইমামের পিছনে, তাহলে আপনি কি করবেন, তখন আপনার পরিপূর্ণ নামাজ পড়তে হবে, এটা মনে রাখতে হবে। ইমাম যদি মুকিম হয় আর আপনি যদি মুসাফির হয়, সে তো 4 রাকাত পড়বে, তখন আপনাকে এই 4 রাকাতই পড়তে হবে, ঠিক আছে, 4 রাকাতই পড়তে হবে। আর আপনি অনেক ব্যস্ত, হ্যাঁ, আপনি আহ, দেখা যায় যে বাসে আছেন, আছেন, আপনি নামাজের সময় পাইছেন অল্প, আপনাকে বিরতি দিছে, তখন আপনি ইমামের পিছনে ইক্তেদা করবেন না, কারণ আপনি তখন মুক্তাদি, আপনার ইমামকে অনুসরণ করতেই হবে, এটা ফরজ। তো আর যদি আপনি ফ্রি থাকেন, আপনি বাসায় আছেন, তো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তেছেন, তখন আপনি ইমামের পিছনে দাঁড়াইলে আপনার সব নামাজ কমপ্লিট করতে হবে, এটা ইমামের তখন আর কসর হবে না। এবার আপনি যদি ইমামতি করেন, আপনি মুসাফির, আপনি আপনার বাসায় গেছেন, এখন আপনার চাচাতো ভাই বা 2 জন আত্মীয় আছে বা তার ছেলেরা আছে, তাদের নিয়ে আপনি নামাজ পড়বেন, এখন আপনি আপনার কাজ শুদ্ধ বা আপনি নামাজ পড়াইতে পারেন, আপনি দাঁড়াই গেছেন, তখন আপনি কি করবেন? তো চেষ্টা করা হচ্ছে সবসময় মুসাফির ব্যক্তি নামাজ এড়াইয়ে যাওয়া, ইমামতি না করা, সে যত বড় আলেমই হোক। মধ্যম পর্যায়ে যদি কেউ থাকে যে যার পিছনে নামাজ হয়, তাকে দাঁড় করাই দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। যদি একান্ত না হয় তখন কি করা, তখন আপনি যেহেতু ইমাম, আপনাকে করতে হবে মুসাফিরের নামাজ পড়তে হবে, আপনাকে কসর করতে হবে, আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন। আর যিনি মুকিম থাকবে, যারা পিছনে, তারা কি করবে, তারা ওই সময় আর সালাম না ফিরে দাঁড়াই যাবে, দাঁড়ায় গিয়া তারা বাকি 2 রাকাত কমপ্লিট করবে,
ঠিক আছে, বাকি 2 রাকাত কমপ্লিট করবে। এবং পিছন থেকে যদি বড় জামাত হয়, পিছন থেকে একজন সামনে চলে আসবে এবং সে এসে বাকি 2 রাকাতের ইমামতি করবে। এই ইমাম সোজাসুজি যে পিছনে থাকবে সে। এইটা কঠিন মাসালা, এটা কিন্তু আমরা সাধারণত করতে পারবো না, আম পাবলিক যারা তাদের জন্য এটা না। আর আলেমদের জন্য না, মূলত আমরা যখন যাই মুসাফির অবস্থায় কখনোই জামাতে নামাজ পড়ানোর ইমামতি নেওয়া উচিত না, কারণ এইটা জামাতের একটা ত্রুটি সৃষ্টি হইতে পারে। তো এই হচ্ছে মুসাফিরের নামাজ, এটা আমরা ভালো করে মনে রাখবো, এই ধরনের নামাজ পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা ক্লাস শেষ করব, আগামীকালকে যথাসময় ক্লাস অনুষ্ঠিত হবে, সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন আছে? ক্লাস কেটে যাবে এখনই, আধা আধা মিনিট আছে। জি না হুজুর। কসর নামাজ সম্পর্কে কোনো হ্যাঁ কিছু জানা হুজুর, না জানা কোনো? কসর কসর রোজা কিছু হয় মুসাফিরের রোজা? ও, মুসাফিরের রোজা, মুসাফির এবং কিছু বিষয় আছে, যেমন হায়েজ নিফাস অবস্থায় যে নারীরা থাকে, হ্যাঁ, মাসিক পিরিয়ড হয় এই সময়, আর মুসাফিরের নামাজ, এই দুইজনের জন্য না, মানে রোজা রোজা নামাজ তো আসি, রোজা রোজার আপনার মওকুফ করার কথা কোরআনেই বলা হয়েছে, অর্থাৎ আপনি এই সময় রোজা ভাঙতে পারবেন। এই একই একই কত কিলোমিটার, এই যে আপনার এখানে লেখা আছে 78 কিলোমিটার আপনার কি করতে হবে, সফর করতে হবে। এই পথে আপনি যখন সফর করবেন, আপনি ভ্রমণ করে যাচ্ছেন, তখন আপনি কি করতে পারবেন, রোজা ভাঙতে পারবেন সফররত অবস্থায়। এবং আপনি যদি ওইখানে গিয়ে আপনার কষ্ট হয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যদি 15 দিনের নিচে থাকেন। এক নাম্বার 2 হচ্ছে যে না, আপনি এইটা আবার একটা জিনিস আছে, কসর নামাজ তো কসর করলেন আর ধরাইতে হবে না, কিন্তু রোজা কিন্তু আবার ধরাইতে হবে। রোজার আপনার কাফফারা লাগবে না, কাজা করতে হবে। আপনি 5টা রোজা ভাঙছেন, 5টা রোজা পরবর্তী যে কোনো সময় রাখতে হবে, কাফফারা লাগবে না, মানে একটা রোজার পরিবর্তে 7টা রোজা এরকম না, শুধু কাজা করে নিতে হবে। একটা রোজার পরিবর্তে বছরে যে কোনো সময় আরেকটা রোজা রেখে নিতে হবে। এবার হচ্ছে আপনি ধরেন প্লেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, হ্যাঁ, আমরা দেখবেন 5 ঘন্টা এখন 250, 300, 400 কিলোমিটার আমরা সফর করে যাই, হ্যাঁ, 300 কিলোমিটার, এটা কোনো এখন বিষয়ই না 300 কিলোমিটার সফর করে যাওয়া। কিন্তু এসি বাসে যাইতেছেন, কষ্ট হয় না, তা আপনার তো কাজা করতে হবে পরবর্তীতে। তা আপনি চাইলে রোজাটা রাখতে পারেন, এরকম রাখবেন, আপনি রাখলেন, পথে আপনার কষ্ট হয়েছে, আপনি রোজা ভাঙিয়ে নিতে পারেন। যদি রাখতে পারেন তাহলে পরে আর কি লাগলো না, কাজা করা লাগলো না। কিন্তু রোজা সফরত অবস্থায় ভাঙার আপনার সুযোগ আছে, সমস্যা নেই। জি জি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আগামীকালকে যথাসময় ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।